বিগ সাইজের লোন আইডিশ। এটা আপনি চিনবেন যে কি লোন আইডিশের কখনো আইস যে দেখা যাচ্ছে আইস কখনো ফেলানো থাকবেন, অরিজিনাল ইলিশে 100% আইস থাকবে। এখানে একটা এখানে আঁশ নাই, এটা আঁশ আছে, যেটা অরিজিনাল এখানে আঁশ আছে। জি জি, সবগুলো ফ্রিজে রাখি। এই মাছটা কিন্তু আপনি 50 কেজি মাছের চাইতে এখান থেকে এক পিস মাছই এনা। এটা হচ্ছে কি আপনার শুটকির মধ্যে এক কথায় আপনার সবচেয়ে বেস্ট শুটকি হবে এটা। ঠিক কোরাল, কোরাল এটা হচ্ছে অরিজিনাল কোরাল। আপনি মাথা দেখলে বুঝতে পারবেন অরিজিনাল কোরাল। পড়বে যে কি আপনার 800 টাকা করে, এটা পড়বে যে কি আপনার 750 করে, জি কেজি 780 টাকা। এই যে কি আপনার 580 টাকা করে। এগুলো হচ্ছে গুন্না মাছের শুটকি। আপনার 370 টাকা মতো রাখা, এটা 200 টাকা মতো রাখা, 300 টাকা মতো রাখা যায়, 300 টাকা। আপনার 480 টাকা মতো রাখা যায়। এটা কেজি কত? এটা কেজি 300 টাকা করে। এটা কিন্তু আপনার সেলা বা মলা যেটাকে বলা হয় করে, কিন্তু এগুলো হচ্ছে কি আপনার সামুদ্রিক করতে পারে। জি আছে নিচে আছে। আসসালামু আলাইকুম জালাল ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। আজকে চলে আসলাম আপনার দোকানে। আচ্ছা, আজকে কি মাছ নিয়ে শুরু করবেন? আজকে তাহলে আপনার এই যে লইট্টা মাছের শুটকি আছে আমাদের, শুরু করেন। এই যে এখানে বিভিন্ন রকমের কিন্তু আছে লইট্টা মাছের শুটকি। এটা হচ্ছে সর্বোচ্চ বিগ সাইজেরটা। বিগ সাইজের? জি, এটা হচ্ছে আপনার ডেলি ফিশিং যেটাকে বলা হয়, ডেলি ফিশিং টাটকা মাছের শুটকি আর কি। এটা হচ্ছে কি আপনার অথেন্টিক পিওর টাটকা মাছ থেকে যে শুটকিটা তৈরি করা হয় একেবারে বিগ সাইজের। এটা হচ্ছে সেই বিগ সাইজের টাটকা মাছের শুটকি। এটা হচ্ছে ডেলি ফিশিং এরটা। এটা কেজি কত? এটা কেজি আপনার 850 টাকা করে রাখা যাবে। 850 টাকা? জি, ডেলি ফিশিং এটা। এটা কিন্তু আপনার খুচরা হিসেবে হলে 1250 1200 এরকম করে নেয়। তো আমরা যেহেতু পাইকারি বিক্রি করি, আপনারা এখান থেকে আবার আমাদের দোকান থেকে না নিলেও সরাসরি আমাদের আড়ত থেকে নিতে পারবে। ওই পাশে ওদিকে জানালে ভাই আর তো ওইটা আড়ত জানালে। জি, ওইটা যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের আড়ত। আপনারা চাইলে এখান থেকে না নিয়ে সরাসরি আমাদের আড়ত থেকে নিতে পারবেন। একই রেট রাখবেন? জি ঠিকই। হ্যাঁ ঠিক আছে, এই ঠিকই। এটা আবার ডেলি ফিশিং এর মধ্যে আবার যারা ছোট নিতে চায় আমাদের কাছে কিন্তু ছোটও আছে, তারা অবশ্যই আমাদের কাছ থেকে ছোটও নিতে পারবে। এই যে এটা হচ্ছে ডেলি ফিশিং এর, এটার থেকে এক সাইজ ছোট। জি, এটা কত কেজি কত? এটা পড়বে যে কি আপনার 800 টাকা করে। 800 টাকা করে? জি। আবার এটার থেকে ছোটও আছে, এটার থেকে ছোট নিতে চাইলেও ডেলি ফিশিং এর এটা নিতে পারবে। এটা কত? এটা পড়বে যে কি আপনার 750 করে। 750 টাকা? জি। ডেলি ফিশিং মাছ মানে মাছ খুবই স্বাদ হয়। এটা যেদিন মাছ ধরে আনে তারপরের দিনে শুকাতে দেয়। জি জি। এটা বিশেষ করে আমাদের কাছে যারা কাস্টমার আসে শুধুমাত্র ডেলি ফিশিং এর মাছগুলোর জন্য আসে। ডেলি ফিশিং এর এটা আপনি চাইলে যেমন নাকি এখানে তো বিভিন্ন কোসা মার্কেট আছে, আপনি চাইলেও ওগুলো সহজে এখানে পাবেন না। জি, কারণ এগুলো হচ্ছে अवेलेबल না, এগুলো খাসাই বেশিরভাগ খেয়ে ফেলে, যার কারণে এটা শুটকি করা খুবই কম মিলে শুটকি করতে। হ্যাঁ, তো এখানে আপনার আরো আছে আমাদের কাছে। এই যে আবার আরেকটা আছে যেটা দেখেন, এটা আর এটা কিন্তু কালার সেম। এটা দেখতেই আপনি কালার তো একই রকম, কালার একই রকম, আপনি দেখলে বুঝতে পারবেন না যে কোনটা ডেলি ফিশিং যাবে। তো জি জি, কোনটা ডেলি ফিশিং কোনটা জাহাজ বোঝা যায় না। অনেক খুচরা দোকানদার দেখবেন যে কি এগুলাই ডেলি ফিশিং বলে বিক্রি করতেছে, কিন্তু এটা হচ্ছে জাহাজের মাছ। আসলে খুচরা দোকান তো এগুলাই বেচে, এগুলো তো খাইও না। জি না, এগুলো ডেলি ফিশিং এর দাম দিয়ে এগুলাই বেচে বলে। এগুলো নিলে কত পড়বে কেজি? এটা নিলে পড়বে যে কি আপনার এটা হচ্ছে কি বড় সাইজের জাহাজের, এটা নিলে পড়বে যে কি 680 টাকা মতো করে। 680 টাকা? জি, কেজি 680 টাকা। এই মাছটা চিনবে যে কি আপনার কাস্টমাররা, এই মাছটা কালারটা ঠিক ডেলি ফিশিং এর কালারটার মতো থাকবে, কিন্তু মাছগুলো এইরকম বাঁকা থাকবে। জি, এরকম বাঁকা থাকবে। এটা বাঁকা থাকার কারণ হচ্ছে আপনার জাহাজটা আসে যে কি সাগর থেকে 30 দিন 40 দিন পর। আচ্ছা, 30 দিন 40 দিন পর আসার কারণে মাছটা ওনারা গ্যাসের মাধ্যমে রাখে। ওই গ্যাসে 30 দিন 40 দিন রাখার কারণে মাছটা বাঁকা হয়ে যায়। এটা আর রোদে শুকাতে দিলেও সহজে সোজা হয় না। জি, যার কারণে এটা বাঁকা রয়েছে। তো এখানে কিন্তু আবার আরো বিভিন্ন রকমের আছে লুচ্চার মধ্যে। আরেকটা আছে যে কি আপনার এই যে এটা হচ্ছে কি আবার ইন্ডিয়ান লুচ্চা শুটকি। ইন্ডিয়ান? জি, এটা কিন্তু আপনি প্রত্যেকটা দোকানদারের কাছেই পাবেন, খুচরা বলেন পাইকারি বলেন প্রত্যেকটা দোকানদারের কাছেই পাবেন। এটা আমি রাখছি শুধুমাত্র, এখানে অনেক দোকানদার এটাই সবচেয়ে বেস্ট, এটাই সবচেয়ে ভালো এরকম বলে কাস্টমারকে এটা বিক্রি করে। ওটা চিনানোর জন্য রাখছেন? হ্যাঁ হ্যাঁ, চিনানোর জন্য। এটা কিন্তু আপনিও স্বাভাবিকলি যে কোনো যারা শুটকি সম্পর্কে জানে না তারা স্বাভাবিকলি এটাই ভালো মনে করবে। এই মাছটা দেখেন আপনি কিরকম শুকনা, কিন্তু আমাদের ডেলি ফিশিং এটা দেখেন এটা একটু নরম টাইপের, এটা শক্ত, এটা একটু শক্ত, যার কারণে এটা সবাই ভালো মনে করে। এটা আপনি এমনি দেখতে ভালো হবে, কিন্তু এগুলার মতো কখনো খেতে ভালো হবে, স্বাদে ভালো হবে না, স্বাদে তেমনটা ভালো। এটা কেজি কত? এটা কেজি এমনি কিন্তু খুচরা 1200 1250 এরকম বিক্রি করে। আমাদের কাছ থেকে নিলে এটা আপনি 950 টাকা করে দিতে পারবেন। এটার দাম কিন্তু আমাদের ডেলি ফিশিং এরটা থেকেও বেশি হলো, কিন্তু এগুলো হচ্ছে আমাদের কেনা, যার কারণে আমাদের নিজেরা শুকানোর জন্য। জি জি,
ছোট ছোট এগুলো এখানে আবার ছুরি মাছের শুটকি আছে, এটা হচ্ছে কি ভর্তার জন্য। ভর্তার জন্য, জি। এটা কিন্তু জাতি ছুরি যেটাকে বলা হয়, জাতি ছুরি মানে ছুরি মাছের একবারে সেরা যেটা আছে। জি জি, ছুরি মাছের রাজার মধ্যে যে জাতটা আছে এটা হচ্ছে সেই জাতি ছুরির বাচ্চা। এটা তো ভর্তা খাওয়ার জন্য, ভর্তা খাওয়ার জন্য। ওগুলো কেজি কত? এটা 300 টাকা মতো করে রাখা যায়। আর জাতি ছুরি না হলে আরেকটু কম রাখা যাবে। জাতি ছুরি না হলে আরেকটু কম রাখা যাবে। হ্যাঁ, এটা আবার ডেলি ফিশিং এর না হয় যদি জাহাজের হয় তাও আরেকটু কম রাখা যাবে। জি। আর এগুলো হচ্ছে কি আপনার গইন্না মাছের শুটকি। গইন্না মাছ, জি। এটা হচ্ছে কি গইন্না মাছের শুটকি, এগুলাতে কোনো ধরনের কেমিক্যাল, লবণ এই ধরনের কোনো কিছুই নেই। এগুলো কেজি কত? এটা পড়বে থেকে আপনার 580 টাকা করে। 580 টাকা, জি। 580 টাকা করে। এটা আপনি কুলে একেবারে জিব্বা দিয়ে ট্রাই করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই শুটকিগুলো আপনি জিব্বা দিয়ে ট্রাই করে নিতে পারবেন। একটু কুলে দেখাম তো একটা। হ্যাঁ, এটা কুলে চাইলেও চাইতে পারবে। এই যে, এই যে গইন্না মাছ, গইন্না মাছের শুটকি। আপনি এইভাবে দেখলে এগুলো বুঝতে পারবেন, এগুলো হচ্ছে গইন্না মাছের শুটকি। এগুলো হচ্ছে গইন্না মাছের শুটকি। আর সেপার মধ্যে আপনার এই যে সেপা এখানে বিভিন্ন রকমের আছে। এটা হচ্ছে কি আপনার ফেউয়া সেপা। ফেউয়া সেপা এটা হচ্ছে একটু বিগ সাইজের মধ্যে, এটার থেকে ছোট আছে। ছোট সাইজ নিলে ছোট সাইজও নিতে পারবে। বড় সাইজ এটা কত কেজি? বড় সাইজ এটা নিলে আপনার 370 টাকা মতো রাখা যায়। 370। আর ছোট সাইজ নিলে? ছোট সাইজ নিলে পড়বে যে কি আপনার 270 করে। 270। এটা এক সাইজ ছোট আছে। হ্যাঁ, এটার থেকে একটু ছোট। এটা না আছে ওগুলা একটু ছোট সাইজ। আবার কিন্তু আপনি সামুদ্রিক সেপার মধ্যে সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো সেপা নিতে হলে শীতল সেপা নিতে পারেন। শীতল সেপা, এই যে এটা হচ্ছে শীতল সেপা। এগুলো হচ্ছে শীতল সেপা। এগুলো, জি। এগুলো তো এক প্যাকেটে তো হাফ কেজি করে। হাফ কেজি কত রাখেন? হাফ কেজি নিলে এটা 200 টাকা মতো রাখা যায়। 200 টাকা, জি। 200 টাকা মতো রাখা যায়। এগুলো সামুদ্রিক। হ্যাঁ, এটা হচ্ছে সামুদ্রিক। আর আপনারা নিতে চাইলে এখানে এই যে 5 মিশালি আছে, এটা হচ্ছে কি 5 মিশালি। এটাকে আপনি মানে সুন্দরী, তারপর ফেউয়া, বড় সুন্দরী, রূপচাঁদা, চিংড়ি সবগুলা মিক্স থাকবে। জি জি, এগুলা কিন্তু আবার দামে কম হলো, খেতে কিন্তু খুবই ভালো। এটার দাম আপনার 300 টাকা মতো রাখা যায়। 300 টাকা, জি। আর এটা হচ্ছে কি বাঁশপাতা বা ফেউয়া যেটাকে বলা হয়, এগুলাই কিন্তু সেই বাঁশপাতা বা ফেউয়া। এটাতে কোনো ধরনের কেমিক্যাল, লবণ এই ধরনের কোনো কিছু ইউজ করা হয় না। এটা আমরা যেভাবে আনি এইভাবে শুকাইয়ে এটা এইভাবে করি আমরা। তারপর এদিকে আছে, এটা হচ্ছে একটু কাসকি। এই যে এটা দেখেন, এটা হচ্ছে কাসকি মাছের শুটকি। এটা একটু মোটামুটি আর কি, মোটামুটি। এটা নিলে আপনার 480 টাকা মতো রাখা যায় 1 কেজি। আর এটা হচ্ছে ছোট চিংড়ি। এটা দিয়ে আপনি ভর্তা খেতে চাইলে ভর্তা খেতে পারবেন, তরকারি খেতে চাইলে তরকারি খেতে পারবেন। এটা কিন্তু আবার ভর্তার জন্য স্পেশাল। আমরা নিজেরা কিন্তু ভর্তা এটা দিয়ে সবচেয়ে বেশি খাই। এটা যখন আপনি একটু মরিচ একটু বেশি করে, এটা আমি নিছিলাম এর আগেরবার, আমি নিছিলাম, মনে ভালো হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আসলে এটা যদি আপনি বালি ছাড়া কোনো ধরনের ছাড়া পান তাহলে অবশ্যই ভালো হবে। এটা বালি ছাড়া আমি নিজে নিছিলাম ভর্তার জন্য, ভালো হয়েছে। আর এইদিকে একটা আছে, এটা হচ্ছে কি আপনার রূপচাঁদা। জি, এটা কিন্তু আমাদের দেখতে কালো দেখা যাচ্ছে। আপনি যদি অরিজিনাল রূপচাঁদা কিনতে চান, এটা হচ্ছে আবার অরিজিনাল রূপচাঁদা। আচ্ছা, ওদের রূপচাঁদা সাইজ ছোট হয়। এটা যত বড় হবে তত সাদা হয়ে যাবে। যখন একটু কালো সাদা ছোট থাকে তখন একটু কালো দেখা যায়। এটা কেজি কত? এটা কেজি 300 টাকা করে। এগুলো লুনা ইলিশ আছে না? হ্যাঁ, অনেক কাস্টমার আছে আবার লুনা ইলিশ অরিজিনাল যেটা অরিজিনাল, অনেকেই আসলে কিন্তু লুনা ইলিশ পায় না। আপনারা অরিজিনাল ইলিশ চিনবেন। এই যে দেখেন, এটা হচ্ছে অরিজিনাল ইলিশ। এটা হচ্ছে সর্বোচ্চ বিগ সাইজের লুনা ইলিশ। এটা আপনি চিনবেন যে কি লুনা ইলিশের কখনো আঁশ যে দেখা যাচ্ছে, আঁশ কখনো ফেলানো থাকবে না। অরিজিনাল ইলিশে 100% আঁশ থাকবে। আর মাথাটা একটু দেখেন আপনারা, মাথাটা দেখলেও বোঝা যায়। আসলে আমার কাছে এখানে ইলিশ বলে যেগুলো বিক্রি করে কোসা দোকানদাররা, আমি জাস্ট কাস্টমারদেরকে বোঝানোর জন্য এগুলো রাখছি। জি, এটা হচ্ছে কি এটাও ইলিশ বলে বিক্রি করে। আপনি এটা আর এটা চেনার কোনো অপশনই নেই, কোনো অপশন নাই। দেখেন, আপনি মিলে দেখেন, কোনো চেনার তো সুযোগ নেই। চেনার সুযোগ নেই। এই মাছটার আবার আঁশ নেই। এটা তো আঁশ নেই, একটা আঁশ। এখানে অরিজিনাল ফিডব্যাক সিনবে, এখানে একটা, এখানে আঁশ নাই। এটা আঁশ আছে, যেটা অরিজিনাল এখানে আঁশ আছে। জি জি, ও এখানে আঁশ নাই। অনেকে বলে যে কি আপনার ওই আমাদের সামুদ্রিক ইলিশ ভালো না। অরিজিনাল লুনা ইলিশ চেনার একটা উপায় আমি আজকে শিখলাম এখান থেকে। এই দেখেন, এখানে এটা আঁশ আছে অরিজিনাল লুনা ইলিশে, এখানে আঁশ নাই।
যেটা আসলে এটা ইলিশ মাছ না, এটা অরিজিনাল ইলিশ মাছ না। জি জি, ইলিশ মাছ বিক্রি করে ধোঁকাবাজি করে। হ্যাঁ, যেমন নাকি আপনার অনেকে বলে যে কি, অনেক পর্যটকরা আমাদেরকে এই অবজেকশন দেয় যে সামুদ্রিক ইলিশ ভালো না। আসলে সামুদ্রিক ইলিশ আমরা নিজেরা বেশি খাই। সামুদ্রিক ইলিশ খুবই ভালো, খুবই স্বাদের একটা সামুদ্রিক ইলিশ। যেমন নাকি আপনার যে কোনো বাজারে ঘাটে সামুদ্রিক ইলিশ বলে এগুলাই বিক্রি করে থাকে। এগুলো আসলে কোনো সামুদ্রিক কোনো মাছ না, এটা হচ্ছে মিঠা পানির স্বাদ না। এটা আমি একটা নেটওয়ার্কে গেছিলাম, এগুলো ঠিক আছে। এটা হচ্ছে কি চাষ করা হয়, এগুলো কোনো ইলিশ না। ইলিশ চিনবেন, আঁশ থাকবে এরকম দেখতে এরকমই হবে, আঁশ থাকবে, মাছের আঁশ থাকবে। এগুলো হচ্ছে অরিজিনাল ইলিশ। আর আপনার এদিকে আছে যে খাসকি মাছের শুটকি, আরেকটা আছে, এটা হচ্ছে সবচাইতে বেস্ট, সবচাইতে ভালো কোয়ালিটি, যেটা একেবারে সর্বোচ্চ ভালো মানের যেটা আর কি। এটা হচ্ছে কি একটু সাইজও বড় থাকবে, একটু ফ্রেশও থাকবে। এগুলো কেজি কত? এটা নিলে আপনার 550 টাকা মতো রাখা যায়। 550 টাকা জি, কেজি। আর এই একটা আছে, এটাও কিন্তু কাসকি। এটা কি সামুদ্রিক? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সামুদ্রিক কাসকি। এটা কেজি কত? এটা কেজি 300 টাকা মতো রাখা যায়। 300 টাকা? হ্যাঁ। এটা একটু কালচা জাতের আছে। হ্যাঁ, কালচা জাতের। এটা কিন্তু আপনার দামও একটু কম, খেতেও কিন্তু মোটামুটি ভালো, খারাপ না আছে। এটা হচ্ছে কি আপনার সেলা বা মলা যেটাকে বলা হয়, এটা হচ্ছে কি একেবারে ওয়াশ করা। এটা জি, এটা আপনি যেভাবে নিবেন ওইভাবে নিয়ে গিয়ে রান্না করতে পারবেন, কোনো কাজ নেই। এটা আপনি চাইলে ভর্তা করতে পারেন, তরকারি দিয়ে খেতে পারেন, ভুনা করে খেতে পারেন, যেভাবে ইচ্ছা এভাবে খাওয়া যায়। এটা কেজি কত? এটা কেজি আপনার 600 টাকা মতো রাখা যায়। 600 টাকা মতো? জি। পুকুরের মাছ আছে নাকি? না না, এটা সামুদ্রিক মাছ। এটা হচ্ছে কি আপনার কোরাল মাছের শুটকি। আচ্ছা, কোরাল মাছ। জি জি। এটা হচ্ছে কি কোরাল মাছের শুটকি। কোরাল মাছ? জি, এটা হচ্ছে কোরাল মাছের শুটকি। এটা আসলে অনেকেই চিনে না, এটা দেখলে যে মনে করে হয়তো আমি তো মনে করছিলাম পুকুরের মাছ। জি জি, পুকুরের মাছ বলে অনেক মনে করে, কিন্তু এগুলো হচ্ছে কি আপনার সামুদ্রিক কোরাল মাছ যেটাকে বলা হয়। এটা হচ্ছে সেই কোরাল মাছের শুটকি। এটা কেজি কত? এটা কেজি নিলে আপনার 750 টাকা মতো রাখা যায়। কাঁচাও তো এরকম বিক্রি হয়? হ্যাঁ, কাঁচা এগুলো আপনার আমরা তো লড়ে কিনি, তো আমরা অ্যাভেলেবেল কিনি, আর ওই জন্য আমরা একটু দামে কম পাই। তো আমাদের এখানে আরো বিভিন্ন রকমের শুটকি আছে। আপনি যদি চান, এটা হচ্ছে বাইম মাছের শুটকি। বাইম মাছ, এই যে এটা হচ্ছে বাইম মাছের শুটকি। এটা তো কিন্তু আবার কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয়নি। এটা আপনি চাইলে ছোটও নিতে পারবেন, বড়ও নিতে পারবেন, পাইকারি চাইলেও নিতে পারবেন, খুচরা চাইলেও নিতে পারবেন। পাইকারি কত? পাইকারি আর খুচরা আমরা কিন্তু দুটাই একই দামই ধরি। একই দাম? তাহলে পাইকারিটাই বলেন। এটা হচ্ছে কি আপনার আপনি নিলে 720 টাকা করে কেজি রাখা যায়। 720 টাকা? জি, কেমিক্যাল ছাড়া। জি। আরেকটা আছে আবার, ওইটা নিলে 650 টাকা রাখা যায়। তার আপনি যদি কি ছুরি শুটকি নিতে চান, এখানে ছুরি শুটকি আছে বিভিন্ন রকম। এই যে এটাও কিন্তু ডেলি ফিশিং এর ছুরি শুটকি, এটাকে সাদা ছুরি বলে থাকি আমরা। সাদা ছুরি? জি, ডেলি ফিশিং এর সাদা ছুরি। এগুলো কেজি কত সাদা ছুরি গুলো? এটা নিলে আপনার 550 টাকা করে রাখা যায়। 550 টাকা? জি, সাদা ছুরি। আবার একই সাইজের মাছ আপনি দেখেন, এটা কিন্তু আবার জাতি ছুরি। জাতি ছুরি বড় যেগুলো আছে, জাতে কি মাছে কি কোনো ডিফারেন্স না। সাইজ একটু ছোট? জি, সাইজ একটু ছোট, এটা মাঝারি সাইজের বলে থাকি আমরা। এই মাছটা আপনি যার যতটুকু লাগে অবশ্যই নিতে পারবেন। এই মাছটার প্রাইস পড়বে যে কি আপনার 850 টাকা করে। 850 টাকা? জি। এটা আপনি যেভাবে মন চায় ওইভাবে ট্রাই করে নিতে পারবেন, জিব্বা দিয়ে বলেন, যেভাবে মন চায় ট্রাই করে নিতে পারবেন। এটা বড় সাইজ আছে? বড় সাইজ আছে, দেখি। জি, বড় সাইজ নিতে চাইলে বড় সাইজও আছে আমাদের কাছে। এদিকে দেখেন, বড়। এটাতে কিং সাইজ? হ্যাঁ, এটা হচ্ছে বড় সাইজের। এটার থেকে বড় আছে আবার। হ্যাঁ, এটার থেকে বড় আছে। হ্যাঁ, এখানে আছে, একটু নিচে পড়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, কারো যদি লাগে অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। নিচে আছে। আচ্ছা, এটা কেজি কত? এটা কেজি রাখবো যে কি আপনার 1450 টাকা করে। 1450 টাকা? জি। এর বড় সাইজ নিলে? 1650 টাকা করে। 1650 টাকা? জি। ছুরি মাছের ভিতর কিন্তু এর চেয়ে আর ছুরি মাছের জাতের ভিতরে একেবারে ভালো জাতি ছুরি, এর উপর আর কোনো ছুরি নেই। যারা জাতি ছুরি খেয়েছেন, অন্য ছুরি আর খাবেন না। হ্যাঁ, আসলে জাতি ছুরি কিন্তু আসলে খুবই সুস্বাদু, খুবই ভালো। একটা বড় মাছটা এটা হচ্ছে কি ভাই, আসলে আমি দেখাতে চাচ্ছি না এই মাছটা। কেউ যদি দেখে অর্ডার করতে চাইবে, আসলে কিন্তু এগুলো অ্যাভেলেবেল না। এটা একজন জেলের মাছ, আমি জোর করে নিয়ে ফেলছি, উনি খাওয়ার জন্য শুকাইছিল। খাওয়ার জন্য শুকাইছিল এটা? জি জি। হ্যাঁ,
এটা কিন্তু আছে যে একটা এক পিস আছে, এটা আসলে अवेलेबल ভাগ্য থাকলে যে আগে ফোন দিবে তাই পাবে। জি জি এরকমই আর কি, যদি বেচা না হয় এই যে ভাগ্য থাকলে পাবে। এই মাছটা আপনি দেখেন, এটা আমরা ফ্রিজ রাখছি যে কালারটা নষ্ট না হওয়ার জন্য। আচ্ছা, কালার নষ্ট না হওয়ার জন্য। জি, দামি মাছ তো ফ্রিজে রাখতে হয়। জি জি, আমরা দামি শুটকি বলতে সবগুলো ফ্রিজে রাখি। এই মাছটা কিন্তু আপনি 50 কেজি মাছের চাইতে এখান থেকে এক পিস মাছই এনা। এটা হচ্ছে কি আপনার শুটকির মধ্যে এক কথায় আপনার সবচেয়ে বেস্ট শুটকি হবে এটা। এটা কোরাল, কোরাল, এটা হচ্ছে অরিজিনাল কোরাল। আপনি মাথা দেখলে বুঝতে পারবেন অরিজিনাল কোরাল। সিনার মাথাটা একটু লম্বা আকারে থাকবে, লম্বা আকারে থাকবে। জি, এটা কিন্তু আপনার ওই কাঁচা যেটা বিক্রি করে বাজারে অরিজিনাল কোরাল যেগুলো বিক্রি করে, ওই কোরাল আর এই কোরালের মধ্যে কোনো ডিফারেন্স নাই। ওইটা হচ্ছে মিঠা পানির, এটা হচ্ছে সামুদ্রিক। এইটুকু ডিফারেন্স। এটা কেজি কত? এটা কেজি পড়বে যে কি আপনার 1750 টাকা করে রাখা যাবে। জি কেজি। এটা প্রায় ধরেন 4 কেজি 400 মতো আছে ওজন। জি, আর ছুরির মধ্যে আপনার এই একটা আছে, এটাও কিন্তু ছুরি শুটকি। এটা কিন্তু আপনি अवेलेबल পাবেন, সব জায়গায় পাবেন। আপনি যেখান থেকে যেখানেই যান সারা বাংলাদেশে এই ছুরিটা পাবেন, अवेलेबल আছে। এটা হচ্ছে জাহাজের ছুরি। জি, এটা কেজি কত? এটা কেজি পড়বে যে কি আপনার 680 টাকা করে। 680 টাকা। সাইজ তো মোটামুটি বড় আছে। সাইজ মোটামুটি বড় আছে। এগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে চাইলে নিতে পারবেন, সমস্যা নেই। মাছটা যতটুকু যার লাগে ততটুকু দেওয়া যাবে। কিন্তু এটা নিলে ভাই আপনার এই ডেলি ফিশিং এর মাছের চাইতে এগুলোর দাম কম, যেগুলো স্বাদও একটু কম। অবশ্যই দাম কমলে স্বাদ একটু কম হবে। জি জি, ওই জাহাজের গ্যাসের আগে চিংড়ি মাছগুলো দেখুন তো, প্যাকেটে চিংড়ি মাছ যেগুলো দেখা যাচ্ছে, চিংড়ি মাছ এটা নিলে নিতে পারেন। এটা হচ্ছে কি আপনার কিং চিংড়ি যেটাকে বলে। কিং চিংড়ি, জি, কিং চিংড়ি যেটাকে বলে, এটা হচ্ছে সেই কিং চিংড়ি। এটা হচ্ছে সেই কিং চিংড়ি। প্যাকেটে কত? এটা এক প্যাকেট নিলে আপনার 200 টাকা মতো রাখা যাবে। প্যাকেটে কত থাকে? হাফ কেজি না আর বেশি কম? এটা 250 গ্রাম না, 250 গ্রাম না, এখানে 300 গ্রাম মতো থাকবে। 300 গ্রাম মতো। জি, আর লচ্ছের মধ্যে এখানে আমাদের কাছে বিভিন্ন রকমের কোয়ালিটি আছে, যার যেরকম লাগে অবশ্যই সেরকম নিতে পারবে, সমস্যা নেই। আর যদি আপনি চান সুরমা মাছ নিতে, সুরমা মাছ, এটা হচ্ছে কি সেই সুরমা মাছের শুটকি। এই যে এটা হচ্ছে কি সুরমা মাছের শুটকি, এটা দেখেন। এটা কেজি কত? একটু সাইজটা একটু ছোট। হ্যাঁ, সাইজ ছোট হলো। এটাতে কিন্তু কোনো ধরনের কেমিক্যাল নেই। জি, এটা যেভাবে মনসে জিব্বাই বলেন, যেভাবে মনসে প্যাকেট করে ট্রাই করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। এটা কেজি কত? এটার দাম পড়বে যে কি ভাইয়া 850 টাকা করে। 850 টাকা। জি, এটা কেমিক্যাল ছাড়া বোধে একটু, যেটা যেমন নাকি আর কতগুলো আছে লবণ দেবো, একটু কেমিক্যাল দেবো, এটা নিলে আপনি 600-650 এরকমের মধ্যে পাওয়া যায়। এগুলা নিলে একটু দাম একটু বাড়তি হবে, 50 টাকা 100 টাকা, খেতেও কিন্তু ভালো হবে। জানান ভাই দোকান আসলে কিভাবে আসতে হয় বলে দেন। আমার দোকানে আসতে হলে ভাই আপনি যদি কক্সবাজার সদরেই থাকেন, যেখানে থাকেন আপনি যদি বলেন অটোওয়ালাকে নাজিরার টেক 0 পয়েন্টে যাবেন, আপনাকে সরাসরি নাজিরার টেক 0 পয়েন্টে নিয়ে আসবে। হাতের ডান পাশেই একটু শেষ মাথার দিকে এসে হাতের ডান পাশে আমার দোকান। আমার দোকানের নাম হচ্ছে মাছঘাট শুটকি বিতান। আর ভিডিওতে নাম্বার থাকবে, নাম্বারের মধ্যে যোগাযোগ করে অনলাইনেও মাছ নিতে পারবেন। জি, অবশ্যই নিতে পারবেন।